ফসল উৎপাদনে ক্রমে বাড়ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। বিষাক্ত এসব বালাইনাশক ক্ষতি করছে মানব স্বাস্থ্য, মাটি, পানি ও পরিবেশের ভারসাম্য। দেশে ব্যবহৃত বালাইনাশকের মধ্যে ছত্রাকনাশকই ৪৬%, কীটনাশক ৩৩% এবং আগাছানাশক ২১%। এই সমস্যার সমাধানে দীর্ঘ ২৪ বছরের গবেষণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন পরিবেশ বান্ধব জৈব ছত্রাকনাশক পিজি ট্রাইকোডার্মা। নিজস্ব প্রযুক্তি ও অণুজীব ব্যবহার করে উদ্ভাবিত এই ছত্রাকনাশক ট্রাইকোডার্মা অ্যাসপারেলাম নামক ছত্রাক থেকে তৈরি। আসলে ট্রাইকোডার্মা অ্যাসপারেলাম এটা ট্রাইকোডার্মার একটা প্রজাতি এবং এটা মাটির মধ্যেই থাকে। তো আমরা ২০০১ সন থেকেই এটা নিয়ে আমরা কাজ করি। বিশেষ করে আমাদের একজন সিনিয়র শিক্ষক ছিলেন, তখন আমি জুনিয়র ছিলাম। তখন থেকে কাজ করতে করতে একটা পর্যায়ে আমি যখন প্রফেসর হই, তখন এটা নিয়ে আমি এমএস এবং পিএইচডি ছাত্রদের সাথে কাজ করা শুরু করি এবং একসাথে মিলে আমরা প্রায় শতাধিক ট্রাইকোডার্মা অ্যাসপারেলাম যেই প্রজাতি নিয়ে আমরা কাজ করি সেটা আমরা বের করতে সমর্থ হই। এবং এটার খুব অদ্ভুত ধরনের কিছু মেকানিজম আছে। এটা যদি মাটিতে আমরা প্রয়োগ করি বা গাছে প্রয়োগ করি, তাহলে এটা উদ্ভিদের জন্য ক্ষতিকর যে ছত্রাক এর বিরুদ্ধে কাজ করে এবং ফলে এটা আসলে এক ধরনের খুব ভালো একটা ছত্রাকনাশক হিসেবে আমরা এটাকে পেতে পারি। আর দ্বিতীয় যেটা, এটা যদি মাটিতে প্রয়োগ করি বা গাছেও প্রয়োগ করি, তাহলে এটা দ্বিতীয় ফাংশন, এটা সার হিসাবে এটা উদ্ভিদকে সাহায্য করে। এই জন্য কোনো ক্রপের ক্ষেত্রে আমরা ৫০ থেকে ১০০% পর্যন্ত ফলন বৃদ্ধি পেয়েছি। গবেষকরা জানাচ্ছেন এই ছত্রাকনাশক একসাথে ছত্রাকনাশক এবং জৈব সার হিসেবে কাজ করবে। এতে থাকা এনজাইম, উদ্বায়ী যৌগ ও সেকেন্ডারি মেটাবোলাইট উদ্ভিদের রোগ প্রতিরোধ, পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করবে। কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়া গেলে কমবে উৎপাদন খরচ আর ফলন বাড়বে ৫০ থেকে ৮০% পর্যন্ত। ২০০১ সালে শুরু হওয়া এই গবেষণায় যুক্ত ছিলেন অসংখ্য গবেষক। ডিপার্টমেন্ট থেকে আমরা তাকে স্যারকে যে আমরা স্পেস দিয়েছি, সেই স্পেসে যে স্যার নিজের মতো করে বায়োফাঞ্জিসাইড ডেভেলপমেন্টের জন্য একটি সুন্দর একটি ল্যাব তৈরি করেছেন এবং যে ল্যাবটি তৈরি করেছেন এটি আসলে আন্তর্জাতিক মানের একটি ল্যাব এবং সেখানে বায়োপেস্টিসাইড এবং বায়ো এজেন্ট দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার বা ফর্মুলেশন করার যে প্রক্রিয়া, সেই রিলেটেড মোটামুটি সব রকমের যন্ত্রপাতি আছে। প্রথমে এটার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আমরা দেখেছি, এটা বিভিন্ন জায়গা থেকে যেহেতু আমরা এই স্ট্রেনগুলো কালেক্টেড করা হয়েছে এবং ল্যাবে এটা ফর্মুলেট করা হয়েছে, এটা খুবই সফিস্টিকেটেড একটা কাজ। এই বারবার কন্টামিনেশন হয়ে যায়, তারপরে বিভিন্ন হাই আপনার ইনস্ট্রুমেন্ট দরকার হয়, যেটা একটু এদিক সেদিক হলেই ওটা আবার নতুন করে করতে হয় আর কি। সেজন্য এই জিনিসগুলা আমরা অতিক্রম করেই আমরা ফাইনালি এই পিজি ট্রাইকোডার্মাটা উৎপাদন করতে পেরেছি। কৃষি বিভাগ বলছে ফসল উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে কৃষকদের জৈব পদ্ধতিতে চাষাবাদ উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা কৃষকদেরকে বিভিন্ন রাসায়নিক সারের পরিবর্তে আমাদের জৈব সার ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকতেছি, যেমন গোবর, কম্পোস্ট, ছাই, খৈল, কৃষি বর্জ্য। এছাড়া আমাদের রান্নাঘরের যে কিচেন কম্পোস্ট, এটাও আমরা ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। এছাড়া আমাদের ক্রপ রোটেশন যেটাকে বলে, আমরা এক ফসল প্রত্যেকবার একই জমিতে না করে আমরা চেঞ্জ করে করার জন্য পরামর্শ দিই। যেমন একটা ফসল যখন করবে, তার পরবর্তী বছরে যেন সে অন্য ফসল করে, তাহলে দেখা যায় যে আমাদের সেই মাটির স্বাস্থ্য যেমন ভালো থাকে এবং রোগ পোকামাকড়ও খুবই কম আক্রমণ করে। গবেষকরা বলছেন গবেষণা বরাদ্দ পেলে ভবিষ্যতে বায়ো ইনসেকটিসাইড ও বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন জৈব বালাইনাশক উদ্ভাবনের পরিকল্পনা রয়েছে। মোহাম্মদ আবুল মনসুর, এশিয়ান টিভি, ময়মনসিংহ।